ও দারুণ একটা সের বেরোচ্ছে। গরম গরম খেলে একটা আলাদাই স্বাদ। ওই হাঁসটা দেখ, ওই দেখ। তো প্রথমবার আমরা পুকুর থেকে মোড়লা মাছ ধরবো। আগে তো নদীতে ধরেছি, আজকে পুকুরে ধরা হবে। এই কাকার পুকুর, ছোট বড় পুকুর মিলিয়ে বলছে 1200 পুকুর আছে। 1200 এই গ্রামটাতে, একটা গ্রাম, ছোট গ্রাম, ছোট না মোটামুটি বড় গ্রাম, 1200 পুকুর আছে গ্রামে। হ্যাঁ ভালোই উঠেছে। মাথার উপর দেখে আমাচ্ছে। মাছটা না এই যেমন ছাঁকতে পড়েছিল সামনে জাল ছেড়ে দেয় কোথায়? ভালো সাইজ হয়েছে তো, ভালো সাইজ হয়েছে। ছেড়ে দেবো, সিলভার ছেড়ে দেবো, রুইটা নেবো। মিষ্টি যেন মাছ, খুব ভালো খেতে না? দেখবে খালি এই পোনা মাছ নিয়ে সারটা দেওয়া হয় না পুকুরে? না, উল্টো পাল্টা খাবার দিই না যে। আমি তো এটা তরকারি মাছের জন্য রেখেছি বাবা। ওর জন্য মারলে হবে না লালো, আর পোনা মাছ কেন পাই হবে। একটা সিলভার নেই বাবা। সিলভার মাছ গাড়া তো বাবা। হ্যাঁ আর মুয়ে কত লেগে এসে জাল পাই না, খুব কম। এই মোড়লা ছেলে তুমি আইলে না তো, ডিমের মাছ উঠেছে লালু। বাচ্চা দেখো তোমার ভালো না, বাচ্চা সাইজ দেখো মোড়লা, সব মোড়লাগুলোতে ডিম হয়ে গিয়েছে, দেখেছো? এই দেখো দেখো মোড়লা, দেখো গেলেজ কি মোড়লার। এটা জ্যান্ত না, ঝরে 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 এটা গেলেই হবে। এই ফার্মটা হচ্ছে দাদা মোটামুটি কদিন হলো দাদা এগুলো মুরগিটা বয়স কত হলো? এটা বয়স হয়ে গেলো মোটামুটি তোমার 70 দিন হয়ে গেলো। 70 দিন বয়স হলো। 2 মাস 10 দিন। হ্যাঁ 2 মাস। এমনি তুমি সেল করো তো? হ্যাঁ সেল করো। পাইকারি হাটে সব? হ্যাঁ পাইকারি হাটে, রিটেলে যদি কেউ দু একটা নিতে আসে তাকে দেওয়া একটাও দেওয়া হয় তো? আর কেউ যদি বেশি করে নেয় সেক্ষেত্রে দাম? সেক্ষেত্রে দাম একটু কম। মোটামুটি তাও কিরকম কেজি বিক্রি হয়? পাইকারি যদি করে কেউ নেয়? বেশি করে যদি কেউ নেয় মোটামুটি 220। হ্যাঁ 220। আর রিটেল ধরুন দু একটা যদি কেউ নিতে আসে
তখন সেক্ষেত্রে 250 টাকা নিতে হবে আমাদের, 250, 260 নিতে হবে। ঠিক আছে, আশেপাশে যদি কেউ দেখে থাকেন, দূর থেকে তো আসা সম্ভব হবে না, আশেপাশে যদি কেউ দেখে থাকেন দাদা নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে এখান থেকে নিয়ে যেতে পারেন। ইয়ে করতে হবে ভাই, মাছগুলো বাটি চচ্চড়ি টুনে 4টা আছে, একটা নেবে। ও 500, এইবারে 250 চলাইছে। তারপর দা এইবারে 250 হয়ে গেছে মরলা। একদম ফ্রেশ মোড়ালা। 250 হয়ে গেছে। হ্যাঁ আছে। একদম ফ্রেশ বড় বড় চিংড়ি। মাছগুলো পেটের ডিম আছে। এক পেট করে দিন। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আমাকে চৌবাচ্চার মধ্যে কত মাছ, এই দেখো। আমি একটা কথা বলবো, জিওল মাছটা কি জ্যান্ত? ওই বাবা, এই দেখ কত বড় একটা ব্যাং। এই ব্যাংক কোথা থেকে আসলো? ওই যে এই যে ছাড়িয়ে দিই। হ্যাঁ, ওইটা ভালো হবে, ওই যে লাল লাল করা। একটা নাড়া ছাড়া দিই, ছাড়িয়ে কি ছাড়বা তুমি? এই যে জিওল মাছটা ছাড়ে দেবা? তোমার ছেড়ে দেখ, থাক, বড় আছে। দাও। ফলই মাছগুলো ভালোই বড় হয়েছে, কি ছোট ছোট ছাড়ছিল। দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো দেখলে জাল দিয়ে এই মোরলা মাছ পুকুরিতে ধরে নিয়ে আসলো। এই দেখো কত সুন্দর মোরলা মাছ, এই দেখো এর পেট ভরা খালি ডিম। এই দেখো সব কটা মোরলা মাছ একরকম, আর পেট ভরা শুধু ডিম। এই যে তাই মোরলা মাছ আজকে চচ্চড়ি করবো। আর এই যে যে পোনা মাছ, এই যে সিলভার কাপ, এর আজকে আমি রান্নবো না নি, এগুলো আমরা ঘরেই রান্না খাবো, তোমাকে আর দেখাবো না নি রান্না। এই মোরলা মাছ আজকে চচ্চড়ি করবো, তা দেখো আমি কি করে চচ্চড়ি করি, কলা পাতা করি। যে পুকুরে গেছিলাম মানে অনেক মাছ আছে, বুঝলা, নাহলে আমাদের তো আর মাছই পায় না সহজে। যে পুকুরে তারপর আবার তোমার দাদাকে ছিল গো আজকে, তাও মাছ পেয়েছে। কি সুন্দর মাছ। এই মোরলা মাছ কাটা কাটি নেই, আর এই বড় মাছগুলো এইগুলো বাড়িতে রেখে দিয়েছি। তোর বাবার মাম, এই দেখ তোর বাবা আজকে জিওল মাম খাবে, আমাদের টাটকা জিওল। বলে দাও তোমার ছোট ছেলেটাকে, বলে দাও যে কাকাই আমরা জিওল মাম দিয়ে ভাত খাবো। বলে দাও তোমার ছোট ছেলেটাকে, বলে দাও। কি মাম ধরে নিয়ে আসলো, ওরে বাবা কি সুন্দর জিওল মাছ, দারুণ মাছ। নিন 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 নিন। কতদিন দেখিস না আমাকে, কতদিন পরে দেখলি। কুয়োর থেকে এরকম করে মাছ ধরতে যাচ্ছে, নিয়ে একটা মাছ নিয়ে চলো, কুয়োর মাছ। চিংড়িও আছে, দেখেছো বাবা শান্ত? ভালো ভালো দাঁড়াইছে। সব রকমের মাছ ভালো লাগে, ছোট। এই দেখো কি সুন্দর কটা চিংড়ি আছে, এর মধ্যে বিশেষ নেই। ভালো কটা চিংড়ি আছে। মাছের যা যা মশলা লাগবে সব মশলা বাটাই আছে, শুধু জিরে আর ধনেটা বাটা হয়নি, আমি এটা বেটে নেবো। আলু ভাজার মতনই কাটবো। যাই দেখি পাতা চচ্চড়ি করবো তো, তা কয়খান কলার পাতা কাটিয়ে নিয়েছি। দেখেছে জাতি কেমন থাকে, দুইখান তো কাটলাম, আর তো দেখি। দাদা ভাই, দিদি ভাই, মাছটা কাটিয়ে দিয়ে নিয়ে এলাম, এখানে কি কি মশলা দিয়ে মাছ মাখাই তোমরা দেখো।
আদা, রসুন, ধনে, জিরে একসাথে বাটা, শুকনো লঙ্কা, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ। এইবার মাছ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখায় নেব। মাছগুলো খুব ভালো ছিল। এটাতে আমরা রুটি বানাই তাওয়াটাতে। সেখানতে তো কালো আছে রুটি বানাচ্ছে। অনেক পুরানো বলো। হ্যাঁ অনেক পুরনো। আর এই ওই তো তোর বাবা মরে গেলে পরে এই দিয়ে আবার নতুন কড়াই ছিল। মাটির তাওয়াতে রুটি খেতেও বেশি ভালো লাগে। পাতার পরে একটু সরষের তেল দিয়ে দেবো। এইবার পাতার উপর মাছ দিয়ে দেবো। খানুতি তো অর্ধেক রান্না হয়ে গেছে। তাওয়াটা কি কম পড়ো নাকি? দাও তুমি ঢাকা দাও। দেখো তো এদিকটা ঠিক আছে না? ঠিক আছে ঠিক আছে। আর একটু সরবে দিয়ে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো তোমাকে জানাচ্ছি ডেকি বানাচ্ছি, চাল কুটে পিঠে বানাই দেখাবো। ডেকি পুঁতা খুব সমস্যা। যদি বেঁকা হয়ে যায় তাহলে নোট থাকে না, নোট ভেঙে যায়। আর ঠিক মতো না পুতলে পরে হবে না। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার উল্টে দিলে একটু রস থাকবে না। এবার একটা থালা দিয়ে উল্টিয়ে দেবো একবারে। দারুণ টেকনিক তো। উল্টে দেওয়ার পরে আরো 5 মিনিট জাল দিছিলাম। তা পাতা চাষ চড়ে গেছে, আহানে নামাই দেবো। ও দারুণ একটা সের বেরোচ্ছে। কি সুন্দর হয়েছে। এইটা তো দেখছেন, এটা তেল, এটা জল কিছুই না। তেল গলিছে, তেল বলেছে এটা। পেঁয়াজ দিয়েছে। দাদা ভাই, দিদি ভাই, আমি কিন্তু একটু জল দেইনি। পেঁয়াজ দিছি, তারপর টমেটো দিছি, আলু দিছি, তাতে যে জল গলে গলে এই যে আমার পাতায় মাছ চাষ চড়ে গেছে। আমি নিজে নিজেই তুলে নিয়ে আস, দেরি করা। দারুণ সেন্ট আসছে। আমি এইভাবে ময়া মাছ এখনো খাই নাই। দারুণ সেন্ট আসছে কেন। গরম গরম খেলে একটা আলাদাই স্বাদ। বাবা কি ধোয়ারতেছে। এই ধরা থাকবে তো এক ফোঁটা রস থাকবে না। এটা তুমি নামানোর সঙ্গে সঙ্গে খাচ্ছে বলে তাই মনে হচ্ছে একটু রস রস আছে। এই রসটাও থাকবে। ঢাকা দেওয়া ছিল না, ঢাকার কারণেই এই রসটা আছে। আর একটু দিয়ে দেন। না না, তোমরাও গরম গরম খেয়ে নাও রানো। আমরা বাড়ি থেকে খেয়ে নেবো এখন। লবণ টবণ সব ঠিক আছে তো? দারুণ। আজকে মাছ ধরা কষ্টটা সার্থক হলো। এত সুন্দর হয়েছে রান্নাটা, না খেলে সে অনুভব করতে পারবে না।
এত সুন্দর স্বাদ হয়েছে। পুকুরের ময়া মাছ মাছটা আমি অনেক খেয়েছি, না, ওই এত পুকুরের ভালো আমার কাছে কোনোদিন হয় না। আর ওই পুকুরের মাছটা বলে মিষ্টি মিষ্টি লাগে বলো। সত্যি ধাক্কা দিই আরে কি করবো না দিলে আর পাতা ঢেলে দেবে, আরে কি করলাম তো মরতেছে, ভুলে গেছে। প্রতিটা মাছের ডিম হয়ে গেছে। সব মাছের ডিম কাটলাম। বাছাবাছির কোনো ঝামেলা নাই। মুখে দেওয়ার খাওয়া। চিংড়ি মাছ এইভাবে যদি বাটা হয়, বাটা কি এইভাবে যদি পাতায় বাটা হয় ভালো লাগে খেতে, মানে অর্ধেক মাছ বুটে রাখতে হবে, অর্ধেক কেটে বাটে দিতে হবে। মশলাপাতি মাখাই দিয়ে রান্না করে খেলে দারুণ লাগবে। করবা তোমাদের একদিন আমি টাটকা চিংড়ি এনে দেবো।